সিকিউরিটি সিস্টেমকে তোমরা ঠিকভাবে সামলাতে পারো না। স্যার প্লিজ এমনটা করবেন না। আমরা সত্যিই কিছু সময়ের মাঝে সমস্ত সিস্টেমকে আবার নিজেদের আয়ত্ত করে নিব। না, আমি তোমাদের কোনো কথাই শুনবো না। আমি যেটা আদেশ করছি সেটাই করবে তোমরা এখন। আর না হয় কিন্তু সস্তা হ্যাকার বলে বাজারে বিক্রি করে দিব তোমাদেরকে। তারপর তো বুঝতেই পারছো যে কি হবে তোমাদের। একদম আজীবন জেলের ভাত খেতে হবে। না না স্যার, আমরা কালো দুনিয়া থেকে নিজেদের নাম মুছে দিচ্ছি, আপনি প্লিজ ওসব করবেন না। তাড়াতাড়ি। উপর থেকে এমন ভয়ানক আদেশ পেয়ে রবার্টস এবং তার সাথীরা আরো ঘাবড়ে যায়। তারা এখন কিভাবে কি করবে কোনো আইডিয়াই নেই তাদের কাছে। অন্যদিকে আকাশ কলেজ থেকে ক্লাস শেষ করে বের হয়েছে। তখনই তার কাছে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। সে পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি জেমস বলছি। কোন জেমস? চিনলাম না তো। ওয়েট ওয়েট, চিনবে? আগে তোমায় আমি নিজের পরিচয় দেই। তার আগে বলো, কিছুদিন আগে একটা আইসি সেমিনারে বিজয়ী হয়েছিলে, তুমি সেই আকাশ না? জি, আমি সেই ব্যক্তি। তোমার সেই সেমিনারে বিচারক হিসেবে একজন ব্যক্তি ছিল জেমস নামক, আমি সেই ব্যক্তি। ও স্যার, কেমন আছেন আপনি? আছি কোনো রকম, তবে বেশি একটা ভালো নেই। কেন স্যার? আসলে একটা সমস্যায় পড়ে তোমায় ফোন করেছি। জি স্যার, বলুন কি সমস্যা, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ বলবো, কিন্তু তুমি সেই বিষয়ে কাউকে কিছু বলতে পারবে না। ঠিক আছে স্যার, বলবো না। তুমি হয়তো বেস্ট 11-এর নাম শুনেছো, যার ডার্ক ওয়েবের বেস্ট একটা টিম। জি স্যার, অবশ্যই শুনেছি। আর তাদের কাজের দ্রুততা সম্পর্কেও আমি জানি। বর্তমান সময়ে ডার্ক ওয়েবে অনেক ভয়ঙ্কর একটা টিম, এই বেস্ট 11। আমি সেই টিমের মেইন লিডার। বেস্ট 11 আমার কমান্ডে কাজ করে, কিন্তু কিছুক্ষণ আগে অন্য এক হ্যাকার এসে বেস্ট 11-এর পুরো সিকিউরিটি সিস্টেমকে উড়িয়ে দিয়েছে এবং বেস্ট 11-এর সমস্ত কিছুই সে নিজের অধীনে করে রেখেছে। বেস্ট 11-এর কোনো কর্মী তাদের কম্পিউটার ওপেন করতে পারছেন না। সবার কম্পিউটার সেই হ্যাকার নিজের আয়ত্তে নিয়ে রেখেছে। সো তুমি কি আমাকে সেই বিষয়ে কোনো ধরনের সাহায্য করতে পারবে? কারণ তোমার কাজের কিছু দক্ষতা সেদিন আমি দেখেছি। স্যার, বেস্ট 11-এর মতন টিমকে যখন সেই হ্যাকার নাকানি চুবানি খাওয়াচ্ছে, তাহলে আমি তো তার কাছে দুধের বাচ্চা। তবে হ্যাঁ, আমি চেষ্টা করে দেখতে পারি, হয়তোবা কিছু একটা করতে পারবো আপনাদের জন্য। ঠিক আছে, তুমি আমার অফিসে চলে এসো। আমি তোমার ঠিকানা